গৌরনগর আরডি ব্লকের ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গণনা শেষ হলো। মোট 13টি পঞ্চায়েত সমিতির মধ্যে কংগ্রেস 8টি, সিপিএম 2টি এবং বিজেপি 3টি আসন পায়। মোট 20টি গ্রাম পঞ্চায়েত মধ্যে কংগ্রেস জোট 15টি এবং বিজেপি দখলে যায় 5টি গ্রাম পঞ্চায়েত হলো গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত দলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েত, নূরপুর গ্রাম পঞ্চায়েত, গৌরনগর গ্রাম পঞ্চায়েত, জলাই গ্রাম পঞ্চায়েত, কাউলিকড়া গ্রাম পঞ্চায়েত এবং ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ইতিহাস তৈরি করল গৌরনগর ব্লকের ইন্ডিয়া জোট। অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইন্ডিয়া জোটের সমর্থকরা ওদের আগ্রহ অপেক্ষা করছিলেন ভোট গণনার বাইরে। এদিকে ঠিক উল্টো পাশে ওদের আগ্রহে অপেক্ষা করছিলেন ভারতীয় জনতা পার্টি। তবে যাই হোক, মাঠে খেলতে নামলে একদল হাসবে, একদল কাঁদবে, জয় পরাজয় থাকবে। ভোট গণনার প্রথম সময় থেকে দলের একের পর এক কংগ্রেস দলের আসতে থাকে গ্রাম পঞ্চায়েত। এ যেন 90 দশকের আলিফ লায়লার দৃশ্য। চমক দেখে গৌরনগর জুটে জয় জয়কার। তবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পূর্বে যেভাবে ভারতীয় জনতা পার্টির যোগদান অব্যাহত ছিল, সেভাবে কাজ হয়নি। দেখা গেছে ভারতীয় জনতা পার্টির যে পঞ্চায়েতগুলো ভারতীয় জনতা পার্টির দখলে ছিল, সেগুলো পর্যন্ত জুটের দখলে। তবে যাই হোক, হারজিত তো থাকবেই। এই হারজিতকে কেন্দ্র করে কোনো জায়গাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে সবাই সতর্ক থাকতে হবে। কারণ নির্বাচন একবার শেষ নয়, বারবার এই নির্বাচন আসবে। জনগণের প্রতিনিয়ত সমস্ত দলেরই কাজে আসবে। কোনো দলের জনগণ কোন দলে আসবে এই কথা বলা মুশকিল। তাই হেয় প্রতিপন্ন করা, আক্রমণ করা, মারপিট করা এ ধরনের ঘটনা যাতে কোনো জায়গায় না ঘটে, সেদিকে সবাই চোখ কান খোলা রাখবেন। এই জয় গৌরনগর ব্লক এলাকার ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের জয়। এই জয় বুদ্ধিজীবীদের জয়। এই গৌরনগর এলাকার কংগ্রেস কর্মী এবং সমর্থক এবং আমাদের যারা হিতাকাঙ্ক্ষী, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন ধর্মান্ধ পৃথিবীর বিরুদ্ধে, আমরা ধর্মান্ধ পৃথিবীর বিরুদ্ধে লড়াই করে এই ব্লক সৃষ্টি হওয়ার পর এই প্রথম আমরা একটা ইতিহাস রচনা করলাম। আমরা 10টা আসন নিয়ে এই ব্লক প্রায় 35 বছর পর কংগ্রেস পার্টি তাদের অনুকূলে নিতে পেরেছে। জেলা পরিষদে আমাদের 1 নং আসনে আমরা একজন যোগ্য মহিলা প্রার্থীকে দিয়েছিলাম, মোসাম্মদ শামীমা বেগম। উনিও বিপুল ভোটে এই জেলা পরিষদ 1 নং আসন থেকে নির্বাচিত হয়েছেন। আমাকে 2 নং আসনে প্রার্থী করা হয়েছিল, এখানেও আমরা বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। পাশাপাশি গৌরনগর পঞ্চায়েত সমিতির 3 নং আসনেও আমাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমার পার্টির নির্দেশে আমি দাঁড়িয়েছিলাম। সেই কেন্দ্রেও আমি বিপুল ভোটে পঞ্চায়েত সমিতির আসন নির্বাচিত হই। এখন আমাদের কাজ সবাই মিলে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা, আমরা যাতে কোনো উচ্ছৃঙ্খল আচরণ না করি, সবার সঙ্গে সদ্ব্যবহার করা এবং এই ব্লক এলাকার উন্নয়ন সংগঠিত করা। এই উন্নয়ন সংগঠিত করতে গিয়ে সর্ব অংশের কংগ্রেস কর্মী, সমর্থক, বুদ্ধিজীবী, খেটে খাওয়া মানুষ, ছাত্র, যুবক, শিক্ষক, কর্মচারী সব অংশের মানুষের পরামর্শ নিয়েই আমরা এই ব্লক এলাকার উন্নয়ন সংগঠিত করব। ধন্যবাদ।